চন্দননগর কমিশনারেটের ডানকুনি থানার বড় সাফল্য। বিজেপি সরকার গঠন হবার পরে পুলিশের তৎপরতা দেখা যাচ্ছে। গতকাল রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র সহ দুজনকে গ্রেপ্তার করলো ডানকুনি থানার পুলিশ। আজকে ডানকুনি থানায় সাংবাদিক সম্মেলন করে জানালেন ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস। গতকাল রাত্রে দিল্লি রোডে চৌমাথায় নাকা চেকিং চালাচ্ছিলেন ডানকুনি থানার পুলিশ। সেই সময় গোপন সূত্রে খবর পাই যে মৃগালা গেস্ট হাউসে কয়েকজন বসে আছে। তারপরেই ডানকুনি থানার ফোর্স গিয়ে সেই গেস্ট হাউসে কজনকে দেখতে পায় এবং তাদের ধরে তল্লাশি করতেই পরে উদ্ধার হয় ওয়ান শাটার আগ্নেয়াস্ত্র, 3 রাউন্ড কার্তুজ উদ্ধার করে ডানকুনি থানার পুলিশ। তারপর তাদেরকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে দুই দুষ্কৃতীর নাম, একজনের নাম মোহাম্মদ আজমাত, তার বাড়ি তারাতলা, এবং আরেকজনের নাম সোনু কুমার, যে ডানকুনি রঘুনাথপুরে থাকে, তার আদি বাড়ি বিহারে, এবং তাদেরকে আজ শ্রীরামপুর মহকুমা আদালতে পাঠানো হয়। দেখুন বিস্তারিত বেঙ্গল টিভি নিউজের পর্দায়। নমস্কার, আমি ডিসি শ্রীরামপুর। একটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার জন্য আমরা এখানে এসেছি। গতকাল রাত্রে 8টার সময় ডানকুনি থানার পুলিশ অফিসার বিজয় এবং ওর দল বা টিম নিয়ে সিএপিএফ দের সাথে দিল্লি রোড চৌমাথায় এটা আছে আর টিএন মুখার্জির সংযোগস্থল, ওখানে নাকা করছিল। তো সেই সময় কেউ একটা এসে খবর দেয় যে মৃগলা গেস্ট হাউস যেটা আছে, আপনারা নিশ্চয়ই চেনেন, ওইখানে যে ট্রেন গুলো দাঁড়িয়ে থাকে তার মধ্যে অন্ধকারে কেউ বা কারা বসে আছে। তো সেই সময় আরো যে পুলিশের, ডানকুনি থানার যে পুলিশের ফোর্স অফিসার আরো যায়, গিয়ে ওইখানে ওরা রেড করার পরে আমরা দুজনকে ধরি। তো তাদের নাম হচ্ছে গিয়ে মোহাম্মদ আজমত এবং আরেকজন হচ্ছে সোনু কুমার। একজনের বাড়ি তারাতলাতে আর আরেকজনের বাড়ি এখানে রঘুনাথপুরে, ওর ভাড়া থাকে, কিন্তু অরিজিনাল বাড়ি বিহারে। ওদের পজিশন থেকে আমরা একটা ওয়ান শটার এবং 3 রাউন্ড গুলি পাই। তো এখনো ব্যাপারটা তদন্তের স্তরে রয়েছে। আমরা ওদের পুলিশ কাস্টাডিতে নেব, আজকে কোর্টে ফরওয়ার্ড করা হচ্ছে। কি উদ্দেশ্যে বা কেন ওইখানে আর্মস নিয়ে অন্ধকারে ছিল, সেইটা আমরা আরো খতিয়ে দেখব। না, আমরা ওদেরকেও জিজ্ঞেস করেছি এবং যেগুলো রেকর্ড আছে আমাদের থানায় সেগুলো খুঁজে দেখেছি, এখানে কিছু নেই। তো তারাতলায় এদের মানে অরিজিনাল বাড়ি একজনের, আর আরেকজনের তো বিহারে। তো সেখানেও আমরা খোঁজ খবর করে পরবর্তীকালে দেখব। জাস্ট গতকাল রাত্রেই অ্যারেস্ট করা হয়েছিল। কোনো স্থানীয় কাউকে হচ্ছে না, সেগুলো এখনো ইনভেস্টিগেশন পর্যায়ে আছে, এটা এখনই আমরা বলতে পারছি না, তদন্তের পরবর্তী পর্যায়ে জানা যাবে। অশান্তির কিছু নেই, পলিটিক্যাল কিছু ব্যাপার আমরা এখনো পাইনি, কিন্তু ক্রাইম করার উদ্দেশ্যে জড়ো হয়েছিল কিনা সেটা আমরা খতিয়ে দেখছি। এবং ভোট মিটটি একেবারে পুলিশের কড়া নজরদারি চলছে বিভিন্ন জায়গায়, যাতে করে কোনো বিশৃঙ্খলা না ছড়ায় এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হয়। এবং ডিসিপি অর্ণব বিশ্বাস তিনিও বললেন যে ভোটের পর এখনো পর্যন্ত সেরকম কোনো ঝামেলা হয়নি এবং শান্তি শৃঙ্খলা বজায় রয়েছে সমস্ত থানার মধ্যেই। এবং আজকে তার কালকে রাতে বেলায় এই নাকা চেকিং এর মাধ্যমে এটা ধরা পড়লো। আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। এরকমই সারাদিনের নানা রকমের খবরের আপডেট পেতে চোখ রাখুন বেঙ্গল টিভি নিউজের পর্দায়। আমি এয়ার মল্লিক, আপনারা দেখছেন বেঙ্গল টিভি নিউজ।